বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি রোস্ট তৈরি করব। সেজন্য আমি ২টা কক মুরগি নিয়ে নিয়েছি। ২টা মুরগিতে ৮ পিস হয়েছে, এটা আমরা সবাই জানি। যাই হোক, এখানে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে মাখিয়ে নিব, আর কোনো মশলা দিতে হবে না, না দিতে হয়ও না। মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। রোস্টের জন্য আমি আলাদা একটা মশলা তৈরি করে নিব। আর সেই মশলাটা হচ্ছে, এখানে আমি ২০টার মতো নিয়ে নিয়েছি, এটা কি বলে এলাচ দানা, এর ৩ পিস নিয়েছি দারচিনি, আর এখানে গনে নিয়ে নেই, তবে প্রায় ৩০টার মতন হবে। এটা সাদা গোলমরিচ, যদি না থাকে তো কালোটা অবশ্যই দিতে পারেন। এখানে কিছুটা জয়িত্রী নিয়ে নিয়েছি, আর এখানে বড় এলাচ ২টা নিয়েছি, আর নিয়েছি অর্ধেক থেকে কম 1/3 ভাগ নিয়েছি জায়ফল। এগুলোকে গুঁড়ো করে নিব। আর এতগুলো মশলা আমার লাগবে না, অল্প লাগবে, একটু বেশি করে করে নিলাম। রোস্টে যে মশলাগুলো আমি দিব সেই মশলাটা আমি একাত্তরে মাখিয়ে নিচ্ছি। এখানে ১ বাটির মতো পেঁয়াজ, ১ কাপ আর কি, মেজারমেন্ট কাপের ১ কাপ পেঁয়াজ বাটা, এটা খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখানে দই ২ টেবিল চামচ হবে দই। আর এখানে ৫-৬ চামচ হবে, এটা হচ্ছে বাদাম, কাজু বাদামটা, সেটা আমি একটু ভিজিয়ে তারপর একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট ২ চামচ, ২ টেবিল চামচ। এখানে আধা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে একটু কালারটা সুন্দর আসে, কিন্তু অল্প দিবেন, বেশি দিবেন না, তাহলে দেখা যাবে যে ঝাল মাংসের মতন হয়ে গেছে। আর এখানে জিরার গুঁড়া ১ চামচ, ধনিয়ার গুঁড়াটাও ১ চামচ, টমেটোর সস ২ চামচ, মানে ১ টেবিল চামচ, ২ চামচ, ছোটো চামচের ২ চামচ। আর যেটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। মূল রান্নায় চলে আসলাম। এখানে একটা রান্নার পাত্র দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। একবারই তেলটা দিয়ে দিব। এখানে ১ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটা বেরেস্তা করে নিব। এখানে ঘিটাও দিব, কিছুটা ঘি অবশ্যই দিতে হবে। আর কেউ যদি ঘি না পছন্দ করেন তাহলে তেল দিয়ে করতে পারেন। ছোটো চামচ তো, যাই হোক, বড় চামচ ২ চামচ হবে ঘি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটাতেও ঘিয়ের একটা ফ্লেভার আসবে। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আর এটা এখন নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজতে চলে আসলাম। ৩টার বেশি বোধহয় আটবে না, যাই হোক, এটা আমি আস্তে আস্তে করে সবগুলো চিকেন উল্টে পাল্টে ভেজে নেব। খুব মানে কড়া করে ভাজা যাবে না, কারণ শক্ত হয়ে গেলে খেতে এটা একদম ভালো লাগবে না। আমি উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আর এটা এখন নামিয়ে নিব। একদম হার্ড করে ভাজা যাবে না। এই তেলটাতে মানে সব পুরাটা রান্না করে নিব। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ হবে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এমন করলেই হবে, এর থেকে বেশি করা লাগবে না। একটু সোনালি কালার হয়েছে, যাই হোক, এখন আমি সে বানানো মশলাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মশলাটা ছিল সে বাটিটা ধুয়ে পানি কিছুটা দিয়ে দিলাম, ২ চামচের মতন হবে। আর এটা এখন খুব ভালো করে কষিয়ে নিব ১২-১৩ মিনিট। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। একটু সময় নিয়ে কষাতে হবে। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাজা চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য বুঝে দিতে হবে। একটুকু দিলাম, যদি লাগে তাহলে অবশ্যই দিব পরে।
একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু দারচিনি দিয়ে দিলাম আর 4টা এলাচ দানা, মুখগুলো ফাটিয়ে দিব। মশলাটাকে আমি প্রায় 14 মিনিট মতন এটা কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষানো হবে আপনার রোস্টটাও ভালো হবে, কারণ কারণ মানে কাঁচা মশলা যেন কোনো রকম কোনো গন্ধ না থাকে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে আর এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আর মশলাটাকে কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছি, কারণ নিচে লেগে যায়। এটাতে বাদাম আছে, তারপরে দই আছে, এজন্য নিচে লেগে যায়। আপনি কিন্তু বারবার নেড়ে দিবেন, নিশ্চিন্তায় থাকবেন না যে না এটা হোক, একটু মানে অন্য কাজ করি, সেটা না। এটা খেয়াল রাখতে হবে, রান্না যত যত্ন সহকারে রান্না করবেন রান্নাটা অত মজা হবে। এই মশলাটার মধ্যে এটা ভালো করে একটু কষিয়ে নেব। আঁচটা কিন্তু কমে রেখে আমি কষিয়েছিলাম, আঁচটা এই মুহূর্তে বাড়িয়ে দিব। এই মশলার সাথে চিকেনগুলো আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম। এখানে লিকুইড দুধটা, গরু দুধটা আমি দিয়ে দিলাম 250 গ্রাম। আপনারা যদি গরু দুধটা না থাকে তাহলে গরু দুধটা থাকে সেটাকে একটু গুলিয়ে তারপরে দিয়ে দিতে পারেন। আর যে সে মশলাটা বানিয়েছিলাম ইসের জন্য, সেটা যে একদম নিচে নিচে করে 1 চামচ দিয়েছি, কারণ ওটার ফ্লেভারটা খুব কড়া একটা ফ্লেভার। অত বেশি দেওয়া যাবে না, কম হলে খারাপ লাগে না, কিন্তু অতিরিক্ত বেশি হলে পরে খাওয়া যায় না, কারণ জয়ত্রীর ঘ্রাণটা অনেক বেশি হয়। এখন আমি আঁচটা কমিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি আসলাম, কিন্তু আমি কোথাও যাইনি, সত্যি কথা। আমি এখানেই ছিলাম, এটা বারবার নেড়ে দিয়েছি কারণ এটা নিচে লেগে যায় আর এটা লাগবেই। এটা নিজেদের খেয়াল করে রান্না করতে হবে। আর এখানে আমি 8টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এটা আমি একটু আদা বাটা করে এটা দিয়ে দিব। আপনারা যদি এটা না দিতে চান তাহলে অবশ্যই আপনারা মুখটা একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিবেন কাঁচামরিচগুলো। আমার কাছে এমন করে দিলে ভালো লাগে, সেটা মানে দিলাম। যদি কারো পছন্দ হয় দিবেন, আর না হলে আস্ত কাঁচামরিচটা দিয়ে দিবেন। এতে হয় কি, ঝালটা লাগে একটু মিষ্টি মিষ্টি স্বাদের তো। আর চিনি আমি দিলাম না, কিন্তু কাজু বাদামের মানে যে টেস্টটা মিষ্টি, তারপরে দুধের টেস্ট টেস্ট যেটা সেটাও মিষ্টি, কিন্তু গরুর দুধটা একটু মিষ্টি মিষ্টি থাকে। আমি একটু মুখে দিয়ে দেখেছি, এটা মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কেওড়া জলটা অবশ্যই দিতে পারেন। আমার বাসায় এগুলো খায় না, সেজন্য আমি আর দিলাম না, ঠিক আছে। আর এখন আমি যে বেরেস্তা দিব, যে বেরেস্তার যে টেস্ট সেটাও কিন্তু মিষ্টি মিষ্টি। গার্নিশের জন্য একটু রেখে দিলাম বেরেস্তাটা, আর পুরাটাই দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। এটা কিন্তু ঘি ছাড়াও রান্না করা যায়। এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। আর 5 মিনিটের মধ্যে এটা যে বেরেস্তার যে ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার, এটা পুরাটা ছড়িয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। যাই হোক, রেসিপিটা আমার হয়ে গেল, অনেক মজার একটি রেসিপি। বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। সামনে ঈদ আসতেছে, ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।